ওয়েলকাম বন্ধুরা, আমি saptaparni ফ্রম BioLive। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 10 এর দ্বিপদ গমন সম্বন্ধে পড়ব এবং এই ভিডিওটা তোমরা লাস্ট অবধি অবশ্যই দেখবে, কারণ এই ভিডিওর লাস্টে একটা স্পেশাল সেগমেন্ট আছে যেখানে আমরা আজ ভিডিওতে যা যা পেশির সম্বন্ধে পড়বো, যা কিছু সম্বন্ধে পড়বো সেটা নিয়ে একটা স্পেশাল সেগমেন্ট আমি করেছি। তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না। আর আমি এই চ্যাপ্টারের আগের ভিডিওতে কিছু কোয়েশ্চেন্স করেছিলাম, তোমাদের বলেছিলাম যে যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি ঘোষণা করব নেক্সট ভিডিওতে। তো তাদের মধ্যে তোমরা দুজন সবার আগে সঠিক উত্তর দিয়েছো, তারা হচ্ছে সুরজ চন্দ্র পাল এবং সজল আহমেদ। ঠিক আছে, তো তোমাদের দুজনকেই কংগ্রাটস, তোমরা খুব ভালো করে পড়াশোনা করছো, আমি দেখছি তোমরা আমার ম্যাক্সিমাম ভিডিও ফলো করো। তো তোমাদের দুজনেকেই অনেক অনেক কংগ্রাচুলেশনস এবং আরো ভালো করে পড়াশোনা করতে হবে যাতে মাধ্যমিকে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারো। আর তাছাড়া যারা আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধুরা আছো অথবা আমার চ্যানেলে ভিডিও রেগুলারলি দেখছো, তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অবশ্যই নিচে বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমরা সবার আগে তার নোটিফিকেশন পেতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে চলো আজকের পড়ানো শুরু করা যাক। দেখো, মানুষের ক্ষেত্রে তোমরা সবাই জানো আমরা আমাদের দুটো পা আছে, সেই দুটো পায়ের সাহায্যে গমন করি। তো মানুষের গমনকে এই জন্য বলা হয় হচ্ছে দ্বিপদ গমন। দুটো পা দিয়ে যেহেতু আমরা গমন করি তাই দ্বিপদ গমন বা প্রাইপেডাল লোকোমোশন বলা হয়ে থাকে মানুষের গমনকে। এবারে দেখো, মানুষের গমনে অনেকগুলো অঙ্গ আমাদের সাহায্য করে। ঠিক আছে, শরীরের কি কি প্রথমেই বুঝতে পারছো, আমাদের দুটো পা দুটো হাত এগুলো আমাদের লাগবেই গমন করতে গেলে। এছাড়াও আরো যে যে অস্থিগুলো, ঠিক আছে, আমাদের দুটো হাত পায়ের অস্থি প্লাস অস্থি সংলগ্ন যে পেশিগুলো রয়েছে, ঠিক আছে, স্কেলিটাল মাসেল আমাদের যেগুলো কঙ্কাল পেশি যেগুলোকে আমরা বলে থাকি অস্থি সংলগ্ন, সেই পেশিগুলো, অস্থি সন্ধি বা জয়েন্ট, ঠিক আছে, মুভেবল জয়েন্ট, মেনলি সচল অস্থি সন্ধি বা মুভেবল জয়েন্ট, তাছাড়া তোমার টেন্ডন, লিগামেন্ট, এগুলো আমাদের গমনে খুব ভাবে হেল্প করে থাকে। তো আজকে আমরা এগুলো নিয়ে পড়বো যে কিভাবে পুরো গমনটা হয়ে থাকে। তো দেখো, তোমরা এই ভিডিওটা শুরু করার পড়া শুরু করার আগে একবার নিজেরা খুব ধীরে ধীরে হেঁটে দেখো যে গমনের সময় অ্যাকচুয়ালি তুমি কি করছো। তুমি দেখবে যে যখন তুমি গমন শুরু করছো তখন কি হচ্ছে, ধরো তুমি এমনি স্ট্রেট দাঁড়িয়ে আছো, তাহলে তখন তোমার শরীরের পুরো ভারটা তোমার দুটো পায়ের উপরে রয়েছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু তোমার যে সেন্টার অফ গ্র্যাভিটি যেটা, সেটা তোমার শরীরের মাঝের অংশে রয়েছে, কোনো অসুবিধা নেই। যেই মুহূর্তে তুমি চলা শুরু করলে, হাঁটতে শুরু করলে, কি হচ্ছে, তুমি একটা পাকে সামনের দিকে এগোচ্ছ। ঠিক আছে, ফলে কি হচ্ছে, তোমার যে সেন্টার অফ গ্র্যাভিটিটা ছিল সেটার চেঞ্জ হচ্ছে, সেটা আর আগের মতো থাকছে না। তুমি যেই তুমি চলা শুরু করছো, প্রথমে কি হচ্ছে, তোমার শরীরটা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে এবং তোমার শরীরের পুরো ভারটা দুটো পায়ের উপর না, দুটো পায়ের পাতার উপরে চলে আসছে। ঠিক আছে, এবার এই যে তোমার শরীরটাকে তুমি সামনের দিকে ঝুঁকিয়ে দিচ্ছ, ফলে কি হচ্ছে, তোমার শরীরের যে ভার কেন্দ্রটা, সেন্টার অফ গ্র্যাভিটিটাও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে কি হবে, তোমার পড়ে যাওয়ার চান্স থাকবে। এই যে পড়ে যাওয়ার চান্সটা, সেটা যাতে না হয়, তুমি যাতে পড়ে না যাও, সেই জন্য তখন কি হবে, তোমার হাত এবং পা তোমার বডির সাথে তোমার গমনে হেল্প করতে থাকবে। কি হবে গমনের শুরুতেই, আমরা গমনের শুরুতেই কি করে থাকি, আমরা আইদার আমাদের বাঁ পা বা ডান পা যে কোনো একটা পাই, ধরে নাও বাঁ পা, আমরা সামনের দিকে এগোচ্ছি। ঠিক আছে, যে পাটা আমরা সামনের দিকে এগোলাম, যেই মুহূর্তে আমরা একটা পা সামনের দিকে এগোচ্ছি, কি হচ্ছে, আমাদের পায়ের ঠিক পিছন দিকে একটা কাফ মাসেল থাকে, সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল। ঠিক আছে, দেখো আমি এখানে দুটো পায়ের ছবি এঁকেছি, এটা হচ্ছে পায়ের সামনের দিকে ছবি, বুঝতে পারছো, এই জায়গাটা হাঁটু রয়েছে। ঠিক আছে, এটা পায়ের সামনের দিকে ছবি এবং এটাই এই সেম পায়ের পিছনের দিকের ছবি। ঠিক আছে, তো দেখো আমরা তিনটে মাসেলের নাম গমনের সময় পড়বো। কি কি মাসেল? প্রথমেই হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল। গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলটা কোথায় থাকে, তোমার পায়ের পিছন দিকে, এই জায়গাটা হাঁটু, তার মানে হাঁটুর পিছন দিকে এইটা, ঠিক হাঁটুর নিচ থেকে লম্বা দুটো মাসেল নেমে আসছে, যেটাকে আমরা বলবো হচ্ছে, এই লাল মাসেল দুটোকে আমরা বলবো গ্যাস্ট্রোকনেমিয়াস
গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল। তো কি হচ্ছে, এই দুটো হলো গ্যাস্ট্রোকনেমিয়াস। তারপরে দেখো তার ঠিক উপরেই একটা মাসেল থাকে, এটাকে আমরা বলি বাইসেপস ফিমোরিস মাসেল। এবং এখানে দেখো পায়ের সামনের দিকে যে মাসেলটা থাকে এইটাকে আমরা বলি হচ্ছে এক্সটেন্সর ডিজিটেরিয়াম মাসেল। ঠিক আছে, তাহলে এইটা হলো গ্যাস্ট্রোকনেমিয়াস, এটা বাইসেপস ফিমোরিস এবং এইটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটেরিয়াম মাসেল। তো এই তিনটে মাসেল আমাদের কাজে লাগবে, একেবারে মাথায় গেঁথে নাও। তাহলে এবারে চলো আমরা দেখি গমনের সময় কখন কখন এই মাসেলগুলো কাজে লাগে। তো আমি কি বললাম, যেই তুমি গমন শুরু করছো তুমি তোমার বাঁ পাটাকে মনে করো সামনের দিকে মাটিতে ফেললে, অটোমেটিক্যালি কি হবে, অটোমেটিক্যালি যেই মুহূর্তে তুমি তোমার একটা পা সামনের দিকে এগোবে তোমার পায়ের পিছন দিকে যে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল রয়েছে বা কাফ মাসেল রয়েছে সেটা সংকুচিত হয়ে যাবে। ঠিক আছে, সংকুচিত হওয়া মানে কি, সেটার ফ্লেক্সন হবে। সংকোচনকে আমরা বলবো ফ্লেক্সন এবং প্রসারণকে আমরা বলবো এক্সটেনশন। তো এই যে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলটা যেই মুহূর্তে সংকুচিত হবে, যে পাটা তোমার পিছন দিকে রয়েছে, মনে করো বাঁ পাটা সামনের দিকে এগিয়েছো তাহলে ডান পাটা পিছন দিকে রয়েছে, ডান পায়ের গোড়ালিটা উপর দিকে উঠে যাবে। ঠিক আছে, তোমরা খুব ধীরে ধীরে হেঁটে হেঁটে প্র্যাকটিস করবে, দেখবে প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে তোমরা। তাহলে যেই মুহূর্তে আমরা বাঁ পা সামনের দিকে এগোচ্ছি, বাঁ পাটা তো স্টেডি রয়েছে আর মাটির উপরে রয়েছে, কিন্তু যে পাটা পিছন দিকে রয়েছে মানে ডান পাটা, ডান পায়ের গোড়ালিটা প্রথমে উঠে আসবে। গোড়ালিটা ওঠানোর জন্য কোন মাসেলের সংকোচন দায়ী? আমাদের কাফ মাসেল, গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলের সংকোচন দায়ী। ঠিক তারপরেই তোমরা লক্ষ্য করবে যেই মুহূর্তে গোড়ালিটা উঠলো তারপরেই তোমার ডান পা মানে যে পাটা পিছন দিকে আছে তার সামনের অংশটাও উঠে আসবে। এই যে সামনের অংশটাকে উঠাতে হেল্প করছে কোন মাসেল? সেটাকে উঠাতে হেল্প করছে আমাদের এক্সটেন্সর ডিজিটেরিয়াম মাসেলের ফ্লেকশন বা সংকোচন হলে আমাদের পিছন দিকে যে পাটা রয়েছে মানে ডান পাটা, এই ক্ষেত্রে তার সামনের অংশটাও উপর দিকে উঠে আসে। ঠিক আছে, এই মুহূর্ত অবধি তাহলে কি হচ্ছে, তোমার বাঁ পা সামনের দিকে এগিয়ে রয়েছে, বাঁ পা মাটির সাথে লেগে রয়েছে, ডান পায়ের প্রথমে গোড়ালি উঠলো, যেটা আমাদের পিছনের পা তার প্রথমে গোড়ালি উঠলো, তারপরে তার সামনের অংশটাকে তুমি তুললে, তারপরে কি হবে, পুরো ডান পাটাকেই তুমি উঠিয়ে বাঁ পায়ের সামনে নিয়ে চলে আসছো, তাই তো? এই যে পুরো ডান পাটাকে ওঠাচ্ছ তুমি, উঠিয়ে সেটাকে বাঁ পায়ের সামনে নিয়ে আসার জন্য অগ্রসর করছো, এটার জন্য যে মাসেলটা দায়ী তার নাম হলো বাইসেপস ফিমোরিস মাসেল। এই মাসেলটা বাইসেপস ফিমোরিস মাসেল হচ্ছে আমাদের পিছন দিকে যে পাটা রয়েছে গমনের শুরুর সময় তাকে উঠিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য দায়ী। যেই মুহূর্তে তোমার পিছনের পাটা উঠে এলো কি হচ্ছে, এবারে মাধ্যাকর্ষণ বলের প্রভাবে এবং দ্বিতীয় হচ্ছে তখন এই তিনটে মাসেলই একসাথে প্রসারিত বা এক্সটেনশন হবে। এই দুটো কারণের জন্য তোমার ডান পাটাকে তুমি বাঁ পায়ের সামনে মাটিতে ফেলতে পারবে। ঠিক আছে, এরপরে কি হবে, তাহলে এখন কি হলো, তোমার ডান পাটা সামনের পা হয়ে গেল, বাঁ পাটা পিছনের পা হয়ে গেল। এবার বাঁ পাতেও এখন সেম ভাবে একই জিনিস আবর্তিত হবে। প্রথমে বাঁ পায়ের গোড়ালি উঠবে, সেটার জন্য আমাদের গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলটা দায়ী। তারপরে আমাদের বাঁ পা যেটা পিছনে চলে গেছে এখন তার সম্মুখ ভাগটা উঠবে, তার জন্য এক্সটেন্সর ডিজিটেরিয়াম মাসেল দায়ী। তারপরে আবার ডান পাটা উপরে উঠে সামনের দিকে এগিয়ে আসবে, বাঁ পাটা উপরে উঠে সামনের দিকে এগিয়ে আসবে, সেটার জন্য আমাদের বাইসেপস ফিমোরিস মাসেল দায়ী। তাহলে এইভাবে তোমার পর্যায়ক্রমে ডান পা এবং বাঁ পাকে উপরে তুলে সামনে একে অপরের সামনে এগিয়ে আনতে আনতে আমরা আমাদের গমনকে চালনা করছি বা হচ্ছে আমাদের গমন। তাহলে বুঝতে পারলে যে একেবারে তোমাকে এটা বুঝতে গেলে কিন্তু নিজেকে খুব ধীরে ধীরে হেঁটে একবার দেখতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু জিনিসটা তোমার মাথায় ক্লিয়ার হবে। যে হাঁটার সময় তুমি দেখবে ফার্স্টে তুমি যদি বাঁ পা ফেলো, বাঁ পাটা মাটির উপরে স্টেডি থাকছে, সেটাকে তুমি কিচ্ছু করছো না। ডান পাটা তখন তোমার পিছনের পা, ডান পায়ের প্রথমে গোড়ালি উঠবে, তারপরে তার সামনের অংশটা উঠবে, তারপরে পুরো ডান পাটাকে তুলে তুমি বাঁ পায়ের সামনে নিয়ে আসবে। তখন কি হবে, ডান পাটা তোমার সামনের পা হয়ে যাবে, বাঁ পাটা তোমার পিছনের পা হবে। তারপরে বাঁ পায়ের সঙ্গেও তুমি সেম জিনিস করে আবার বাঁ পাটাকে সামনে নিয়ে আসবে। এভাবেই তো আমরা হাঁটি এবং এই পুরো জিনিসটার পিছনে এই তিনটে মাসেল দায়ী। ঠিক আছে, আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা নিজেরাও হাঁটবে এবং হাঁটার সময় প্রত্যেকটা মাসেল কখন কোনটা কাজ করছে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে,
তো যখন আমরা নর্মাল হাঁটছি এই সংকোচন প্রসারণটা ধীরে ধীরে হচ্ছে, যখন আমরা দৌড়াচ্ছি তখনও এই সেম জিনিস হচ্ছে, কিন্তু এই ব্যাপারটাই অনেক তাড়াতাড়ি সংকুচিত প্রসারিত হচ্ছে মাসেলগুলো, ঠিক আছে, বা পেশিগুলো অনেক তাড়াতাড়ি সংকুচিত প্রসারিত হচ্ছে এবং তখন আমরা দৌড়াতে পারছি। এবারে দেখো, শুধু তো পায়ের কাজ নয়, আমাদের বডি, আমরা যখন হাঁটছি তখন আমাদের বডির ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য আমাদের হাতেরও অনেক কাজ রয়েছে। যেরকম আমরা পাকে সামনে পিছনে এগিয়ে এগিয়ে যাচ্ছি, তেমনি যেই মুহূর্তে তোমার বাঁ পা সামনে এগোবে সেম টাইমে তুমি দেখবে তোমার ডান হাতটা সামনে এগিয়ে যাচ্ছে। তার মানে বডির দুটো সাইডের ব্যালেন্সকে মেনটেন করা হচ্ছে। যদি তোমার বাঁ পা সামনে এগোয়, সব সময় তোমার ডান হাত সামনে এগোবে, যেই তোমার ডান হাত সামনে এগোবে সব সময় তোমার বাঁ হাত একই টাইমে সামনে এগোবে। তাহলে হাতও কিন্তু আমাদের বডির ব্যালেন্সকে গমনের সময় মেনটেন করতে হেল্প করছে। তো এটা তো গেল হাত পায়ের মাসেলের ফ্লেকশনের সাহায্যে কিভাবে তুমি গমন করছো এবং বডির ব্যালেন্স মেনটেন হচ্ছে। এছাড়াও এই যে গমনের টাইমে বডির ব্যালেন্সকে অ্যাকচুয়ালি মেনটেন করতে সাহায্য করে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কিভাবে সাহায্য করে? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে লঘু মস্তিষ্ক আছে, সেই লঘু মস্তিষ্ক আমাদের বডির ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করে। কিভাবে? দেখো, আমাদের দুটো অর্গানের কথা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের লঘু মস্তিষ্ক এবং দ্বিতীয় হচ্ছে আমাদের কানের মধ্যে যে অন্তর্কর্ণ রয়েছে। কানের তিনটে পার্ট হয়, বহির্কর্ণ, মধ্যকর্ণ, অন্তর্কর্ণ। অন্তর্কর্ণের ভিতরে দুটো জিনিস রয়েছে। কি কি? সেমি সার্কুলার ক্যানাল বা আমাদের অর্ধচন্দ্রাকার যে নালিকা এবং ভেস্টিবিউল, ঠিক আছে। মানে অন্তর্কর্ণে দেখো এরকম একটা, অন্তর্কর্ণের ভিতরটা অ্যাকচুয়ালি এরকম টাইপের দেখতে হয়, যেখানে এরকম তিনটে সেমি সার্কুলার ক্যানাল থাকে এবং সেমি সার্কুলার ক্যানালগুলো নিচগুলো একটু ফোলা ফোলা হয় বেলুনের মতো, ঠিক আছে। তার নিচে একটা মোটা ফোলা জায়গা থাকে, এটাকে আমরা ভেস্টিবিউল বলি, এবং এটা হচ্ছে সেমি সার্কুলার ক্যানাল বা অর্ধচন্দ্রাকার নালিকা, এবং এখানে থাকে ককলিয়া। তো ককলিয়া নিয়ে আমাদের এখন জানা দরকার নেই, আমাদের মেন ঘটনা হচ্ছে সেমি সার্কুলার ক্যানাল গুলো এবং ভেস্টিবিউলকে নিয়ে। তুমি যখন গমন করছো কি হয়, এই সেমি সার্কুলার ক্যানাল এবং ভেস্টিবিউল দুটোর মধ্যেই রয়েছে এন্ডোলিম্ফ বলে এক ধরনের তরল পদার্থ থাকে। এই এন্ডোলিম্ফের মধ্যে অনেক সংবেদনশীল কোষ থাকে এবং অটোলিথ অর্গান থাকে। যেই মুহূর্তে তুমি হাঁটা চলা করছো, তোমার বডির ব্যালেন্সের একটা চেঞ্জ হচ্ছে। এই যে বডির ব্যালেন্সের চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা এই অটোলিথ অর্গান গুলো সেন্স করতে পারে। এই এন্ডোলিম্ফের মধ্যে থাকা অটোলিথ অর্গান গুলো সেন্স করতে পারে এবং তারা সেন্স করার ফলে কি হয়, আমাদের এন্ডোলিম্ফ, সেমিসার্কুলার ক্যানাল এবং ভেস্টিবিউলের মধ্যে যে এন্ডোলিম্ফ রয়েছে তাতে যে সংবেদনশীল কোষগুলো রয়েছে তারাও সেন্স করতে পারে যে তোমার বডির ব্যালেন্সের কিছু চেঞ্জ হলো। এই যে চেঞ্জটা, এই যে নিউরাল সিগন্যালটা, এটা তখন আমাদের যে অডিটরি নার্ভ রয়েছে সেই অডিটরি নার্ভের মাধ্যমে আমাদের লঘু মস্তিষ্কে প্রথমে পৌঁছায় এবং লঘু মস্তিষ্ক থেকে আলটিমেটলি সেটা আমাদের গুরু মস্তিষ্কে যায় এবং গুরু মস্তিষ্ক সেই অনুযায়ী, তাহলে এটা কি গেল, এটা আমাদের একটা সেন্সরি নার্ভ ইম্পালস গেল, ঠিক আছে। তাহলে সেটার জন্য একটা মোটর নার্ভ ইম্পালস আসবে, সেই মোটর নার্ভ ইম্পালস গুরু মস্তিষ্ক প্রথমে পাঠায় লঘু মস্তিষ্ককে এবং লঘু মস্তিষ্ক সেই অনুযায়ী কি করে, আমরা যখন হাঁটা চলা করছি আমাদের বডির ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য আমাদের মাসেল গুলোকে বা আমাদের পেশিগুলোকে, অস্থিগুলোকে সেইভাবে চালনা করে যাতে আমাদের বডির ব্যালেন্সটা মেনটেন হয়। তাহলে বুঝতে পারছো যে আমাদের হাঁটা চলার সময় বডির ব্যালেন্স মেনটেন করার জন্য যেমন আমাদের অন্তর্কর্ণের সেমি সার্কুলার ক্যানাল বা অর্ধচন্দ্রাকার নালিকা দায়ী এবং ভেস্টিবিউল দায়ী, তেমনি আমাদের লঘু মস্তিষ্কও কিন্তু দায়ী, ঠিক আছে। তো আমাদের বডির ব্যালেন্স মেনটেন করার জন্য এরা কিন্তু দায়ী। এবার ধরো যারা মদ্যপান করেন তাদের ক্ষেত্রে কি দেখা যায় যে মদ্যপান খুব বেশি হয়ে গেলে অনেক সময় তারা বডির ব্যালেন্সকে ঠিকমতো মেনটেন করতে পারে না, হাঁটা চলার সময় তারা বেশ টলতে টলতে হাঁটতে থাকেন। তার মানে কি হয়, এই যে অ্যালকোহল আমাদের লঘু মস্তিষ্ককে ভীষণভাবে প্রভাবিত করে এবং লঘু মস্তিষ্ক প্রভাবিত হলেই বুঝতে পারছো অটোমেটিক্যালি কিন্তু বডির ব্যালেন্স আর মানুষ মেনটেন করতে পারবে না, হাত পা ঠিক মতো চলাচল করাতে পারবে না, ফলে এরকম টলতে থাকবে। বুঝে গেছে? তাহলে এই গেল আমাদের মানুষের দ্বিপদ গমন এবং বডির ব্যালেন্স কি করে মেনটেন হয় সেই ব্যাপারটা। ওকে, তো দেখো আজকে আমরা তিনটে মাসেলের নাম পড়লাম, গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল,
এক্সটেন্সর ডিজিটেরিয়াম আর হচ্ছে বাইসেপস ফিমোরিস মাসেল। তিনটেই মানুষের বিপদ গমনে সাহায্য করে। ছবিটাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে কোথায় মাসেলগুলো থাকে এবং কি কাজ করে। দেখো, এটা আমাদের কাফ মাসেল, গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল বা কাফ মাসেল, পায়ের পিছন দিকে রয়েছে, ঠিক এই জায়গাটায়, হাঁটুর নিচে ঠিক এই জায়গাটায় দু পায়ে রয়েছে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল। আমি একেও দেখিয়ে দিয়েছি। এরা কি কাজে হেল্প করছে? এরা হচ্ছে যখন তুমি গোড়ালিটাকে তুলছো বিপদ গমনের সময় যে কোনো পায়ের, তখন এই গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলের সংকোচন হচ্ছে। তারপরে কি এক্সটেন্সর ডিজিটেরিয়াম, এই মাসেলটার কাজ কি? এটা হচ্ছে যখন গোড়ালি তোলার পরে তুমি যখন পায়ের সম্মুখ ভাগটা তুলছো তোমার পিছনের পায়ের, তখন এই এক্সটেন্সর ডিজিটেরিয়াম মাসেলটা কাজ করছে, যেটা আমাদের পায়ের অ্যান্টেরিয়ার মাসেল, মানে পায়ের সামনের দিকে থাকছে। আর গ্যাস্ট্রোকনেমিয়াসটা হচ্ছে পায়ের পিছন দিকে থাকে, অর্থাৎ পস্টেরিয়ার মাসেল। আরেকটা মাসেল কি, আরেকটা পড়েছি আমরা বাইসেপস ফিমোরিস। বাইসেপস ফিমোরিসের সংকোচনে কি হবে? পিছনের পাটা উপরে তুলে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে বাইসেপস ফিমোরিস বুঝতে পারছি, এই জায়গাটায় থাকে আমাদের পায়ের ঠিক পিছন দিকে, এটাও পস্টেরিয়ার মাসেল, পায়ের ঠিক পিছন দিকে, থাইয়ের পিছন দিকে এই জায়গাটায় আমাদের বাইসেপস ফিমোরিস মাসেলটা রয়েছে, এই মাসেলটা। বোঝা গেছে? তো এই ছিল আমাদের তিনটে মানুষের বিপদ গমনে সাহায্যকারী মেন মাসেল। এই ছিল আজকে আমাদের মানুষের বিপদ গমনের সম্পূর্ণ ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। ভিডিওটা কেমন লাগলো নিচে জানিও, এবং অবশ্যই কোনো কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট সেকশনে করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।